চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের চিতিয়ারডাঙ্গা গ্রামের সম্প্রতি এক শিশুর সঙ্গে অন্যায়ের অভিযোগ ওঠে। একই সঙ্গে নিচতরফ গ্রাম পঞ্চায়েত এলাকায় আরও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উঠে আসে। এই দুই ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে সোমবার মেখলিগঞ্জ শহরে প্রতিবাদ মিছিল সংগঠিত করে অল ইন্ডিয়া ডিএসও এবং অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। এদিন শহরের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে। সংগঠনের পক্ষ থেকে দ্রুত আইনি পদক্ষেপ ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ডিএসওর কোচবিহার জেলা সম্পাদক আসিফ আলম, জেলা সভাপতি কৃষ্ণ বর্ষাক, মহিলা নেত্রী কবিতা রায়, ফুলমতি রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। তাদের দাবি, সমাজে এই ধরনের অন্যায় বন্ধ করতে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে এবং দ্রুত সুবিচার নিশ্চিত করতে হবে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। আজকে আমরা ছাত্র সংগঠন এআইডিএসও এবং এআইএমএসএস এর মহিলা সংগঠন এআইএমএসএস এর পক্ষ থেকে আজকে মহকুমা শাসকের কাছে আমরা দ্বারস্থ হয়েছি। মূলত আপনারা শুনেছেন যে মেখলিগঞ্জ ব্লকেরই চাংরাবান্ধা অঞ্চলে যে চিতিয়ারডাঙ্গা এরিয়া, সেখানে হচ্ছে 157 জামালদাহ যে সেখানকার যে বুথ, সেই বুথে আমরা দেখলাম যে এক নাবালিকা, সেই ছোট্ট শিশু, ফুলের মতো যার জীবন, সে হচ্ছে রেহাই পায়নি আজকে নরপিশাচদের দ্বারা। তারা হচ্ছে নরপিশাচ দ্বারা ধর্ষিতা হয় এবং ধর্ষককেও গ্রেপ্তার করেছে। আজকে আমরা দেখতে পেলাম যে গতকাল যে কলেজ নিকটবর্তী যে নিস্তরব অঞ্চল, সেখানকার হচ্ছে ক্লাস 9-এর যে ছাত্রী, তাকেও হচ্ছে বারংবার হচ্ছে এই নরপিশাচরা হচ্ছে ধর্ষণ করে এবং সে হচ্ছে অন্তঃসত্ত্বা। ফলে এই রকম একটা পরিবেশ পরিস্থিতি আমরা সর্বত্র দেখতে পাচ্ছি। ফলে এই ঘটনার সঠিক বিচার করে যে যারা হচ্ছে দোষী, যারা হচ্ছে এই অপরাধের সঙ্গে যুক্ত, তাদেরকে হচ্ছে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি আমরা হচ্ছে প্রশাসনের কাছে দাবি করেছি, মহকুমা শাসকের কাছে দাবি করেছি যে আজকে এই যে সমাজে কেউ তো হচ্ছে ধর্ষক হয়ে জন্মগ্রহণ করছে না, তাহলে এরকম ঘটনা ঘটছে কেন? আমরা কিন্তু হচ্ছে দেখছি যে আজকে যে টিভি, মোবাইল বা বিভিন্ন যে হচ্ছে সংবাদপত্র, তাতেও দেখা যাচ্ছে যে অশ্লীলতার ছড়াছড়ি, যা হচ্ছে ছাত্র যুব সাধারণ মানুষকে আজকে ধীরে ধীরে পশুর স্তরে নামিয়ে আনছে এবং শিক্ষার জায়গা সেটা হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে ক্রমাগত। পাস ফেল নেই, সমস্ত কিছু মিলেই আজকে এমন একটা হচ্ছে পরিবেশ সৃষ্টি হচ্ছে যেটা হচ্ছে মানুষকে হচ্ছে পশুতে পরিণত করছে। ফলে একটা সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে যেমন অন্যায়গুলো যারা ঘটাচ্ছে তাদের যেমন শাস্তি হওয়া দরকার, পাশাপাশি প্রশাসনের কাছে আমরা দাবি করেছি যে মাদকদ্রব্য হচ্ছে নিষিদ্ধ করতে হবে এবং অশ্লীলতার যেখানে হচ্ছে প্রসার ঘটছে, যে টিভি, মোবাইল বা যে খবরের কাগজ, সেগুলোর হচ্ছে যে অশ্লীলতা বন্ধ করতে হবে। এবং পাশাপাশি আমরা ছাত্র যুব সমাজের কাছে বলবো যে এই অন্যায়গুলোর বিরুদ্ধে আপনারা এগিয়ে আসুন, তাহলে আমরা হচ্ছে এই সমস্যার আমরা হচ্ছে সমাধান করতে পারব। এই নাম আপনার? কৃষ্ণ বর্ষাক। আপনার পরিচয়? এআইডিএসও কোচবিহার জেলা কমিটির সহ। ঠিক আছে। আচ্ছা, কত দফা দাবিতে এটা বলো তো? আমরা হচ্ছে চার দফার দাবির ভিত্তিতে আজকে আমরা মহকুমা শাসকের কাছে দাবিপত্র পেশ করি। আমাদের কর্মসূচি ছিল, আমরা আজকে মেখলিগঞ্জ ব্লক জুড়ে অল ইন্ডিয়া এমএসএস এবং ডিএসওগতভাবে আমরা এইচডি অফিসের কাছে ডেপুটেশন আমরা সাবমিট করলাম। আমাদের যেটা বিষয় হলো যে আজকে শুধু মেখলিগঞ্জ না, আমাদের মেখলিগঞ্জ পাশে একটা 14 বছরের নাবালিকা, তার উপরে 60 বছরের ঊর্ধ্বে 3 জন ব্যক্তি তাকে বারংবার ধর্ষণ করে এবং সে অসুস্থ অবস্থায়, মানে প্রেগনেন্ট, হাসপাতালে ভর্তি, সেখানে প্রেগনেন্ট অবস্থায় আছে। এবং গত 2 দিন আগে ঘটনা চিতিয়ারডাঙ্গা, চাংরাবান্ধা অঞ্চলে চিতিয়ারডাঙ্গায় এক 6 বছরের নাবালিকা শিশু, সে পাশের বাড়ি এক ছেলে তাকে বারংবার ধর্ষণ করে। সেখানে এই যে ঘটনাগুলো ঘটছে, আমরা যে সমাজে বাস করছি, এই সমাজটাকে তো পাল্টাইতে হবে। এই জন্য আমরা আজকে জনগণকে জানাচ্ছি, পাড়া প্রতিবাসীকে জানাচ্ছি এবং আমরা ডিএসও এবং এমএসএস গতভাবে আমরা সচেতন, মানে মানুষকে সচেতন করার জন্য এবং এই ধর্ষণ কাণ্ড যারা ঘটাইলো তাদের দোষী ব্যক্তিদের আমরা কঠোর শাস্তির দাবিতে আজকে আমরা এখানে এসডি অফিসের এখানে দ্বারস্থ হয়েছি।
মহকুমার শাসক আপনাদেরকে কি আশ্বাস দিলেন? আশ্বাস দিলেন যে সেটা আমরা দেখব, এটাই। তারপর বললাম যে মাদক দ্রব্য এবং নেশা জাতীয় যে দ্রব্য এটা যেন বন্ধ হয়। 80% ব্যক্তি কিন্তু এই যে নেশাগ্রস্ত অবস্থায় এই ধর্ষণ ঘটায়, শিশু নির্যাতন এবং নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, এই ঘটনাগুলো ঘটে। আমরা সেটা বন্ধের দাবিতে আর্জি করেছি। আপনার নাম ও পরিচয়? আমার নাম কবিতা রায়, আমি মেখলিগঞ্জ ব্লকের এমএসএস সংগঠনের দায়িত্বে আছি। আর মেখলিগঞ্জে যে ধর্ষণ হয়েছে সেটা কি পুলিশ কি তাকে গ্রেপ্তার করছে? হ্যাঁ, গ্রেপ্তার করেছে। কয়জনকে গ্রেপ্তার করছে? 3 জনকেই গ্রেপ্তার করেছে। 3 জন। ঠিক আছে, ধন্যবাদ।